বর্তমান যুগে জমি নিয়ে খুব বেশি বিরোধ চলছে। জমির ইঞ্চি ইঞ্চি দাম বেড়ে যাওয়াতে, মূল্য বেড়ে যাওয়াতে যে কোনো জায়গায় বেশিরভাগ এলাকায় জমি নিয়ে মামলা, মোকদ্দমা, ঝগড়াঝাটি চলছে। আসলে যিনি মামলা করবেন জমি নিয়ে, হুট করে সিদ্ধান্ত নেন জমি নিয়ে সমস্যা হচ্ছে, মামলা করতে চলে যান কোর্টে। আসলে যিনি জমি নিয়ে মামলা করবেন তিনি অবশ্যই সমস্যাটা কী সেটা বুঝতে হবে। আর সমস্যা যদি বুঝতে ভালো করে পারা যায়, তখন সমস্যাটা কোথায় সেটি বুঝতে হবে। আপনার জমির সমস্ত ডকুমেন্টস, পেপারস দেখতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, জানাশোনা করতে হবে, তারপর আপনি মামলার সিদ্ধান্ত নেন। না হয় আপনাকে মামলা হেরে আসার সম্ভাবনা থাকবে। কারণ জমি নিয়ে মামলা করার আগে আপনি একটা জমি আপনার বাবার আমল থেকে দখল করে আসছেন বা দলিল মূলে দখল করে আসছেন 10 শতক। এখন বিএস জরিপ হওয়ার পর জমিটা 9 শতক হয়ে গেছে, তার মানে 1 শতক কম আছে। এই 1 শতক কম জমি কোথায় গেল সেটা আগে ভালো করে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে, নিশ্চিত হতে হবে, চিহ্নিত করতে হবে। তারপরে আপনি মামলা করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত যাবেন। প্রথমে আমাদের দেশে দেখা গেছে যে অনেকে আপনার জমি ওই আগের দখল অনুসারে আছেন এবং আগের সিএস নকশা অনুসারেই আপনারা দখলে আছেন, কিন্তু বিএসএ জরিপের সময় দেখা যাচ্ছে আপনার কিছু অংশ কেটে রাস্তার মধ্যে চলে গেছে, আবার অন্য কোনো ভিন্ন দাগে চলে গেছে। যেমন আপনার দাগে 10 শতক, আরেকজনের দাগে 10 শতক থাকার কথা, সেখানে 11 শতক হয়ে গেছে। এখন আপনি 11 শতক যেখানে সেখানে মামলা করুন, তবে স্পেসিফিক আপনি প্লটটা বের করতে হবে অভিজ্ঞ কোনো সার্ভেয়ার বা অ্যাডভোকেট কমিশনার দ্বারা, বা যে কোনো ভালো সার্ভেয়ার, বিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আপনারা এটা শনাক্ত করতে হবে। এটা শনাক্ত কীভাবে করবেন? সিএস নকশা এবং বিএস নকশা দুইটা সমন্বয় করে একটা ফ্যান্টাকাপ অথবা ট্রেসিং তৈরি করে দাগের সম্পত্তি, আপনার যে 10 শতক প্লটের সম্পত্তি 9 শতক হয়ে আছে এবং 1 শতক কোন দাগে গেছে, বিএসএ 9 শতক আসছে এবং সিএসএ 10 ছিল, তখন আপনার এই 1 শতক সম্পত্তি কোথায় গেছে আপনি সেটি আপনাকে বাহির করতে হবে, শনাক্ত করতে হবে। এখন দেখা গেছে যে আপনার এই সম্পত্তিটা, বিএসএ যে সম্পত্তিটা কম আসছে 1 শতক, সেটা আপনার দক্ষিণ দিকের প্লটে কেটে নিয়ে ওইখানে 10 শতকের মধ্যে 11 শতক দিয়ে দিছে। আপনার এটা 9 শতক হয়ে গেছে, কারণ আপনারও ছিল 10, ওরও ছিল 10, ওর এটার মধ্যে আছে দক্ষিণ দিয়ে প্লটে আছে কত 11, আপনার আছে 9, তার মানে ওইখানে 1 চলে গেছে। কিন্তু আপনার দক্ষিণ দিক প্লটে যে গেছে আপনি সেটা কীভাবে বুঝবেন? সেটা অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা ভালো করে জরিপ করে আপনাকে বের করতে হবে, সেটা কুটিত বের করে আপনাকে শনাক্ত করতে হবে। আর একটি কথা হচ্ছে, আমার জমি গেছে দক্ষিণ দিক প্লটে, আমি দক্ষিণ দিক প্লটে হাল দখল একটা পরিমাপ করে দেখলাম যে সেখানে 10 শতকই আছে। আমি দেখলাম তারটা তো ঠিক আছে, দখল অনুযায়ী ঠিক আছে, আমার 10 শতক অনুসারে 9 শতক আছে। এখন আমি কি করলাম, আমার পূর্ব দিকের প্লটটা টান দিলাম, সেখানে দেখি যে আমার পূর্ব দিকের প্লটে 2 শতক বেশি আছে বা 1 শতক বেশি আছে। আমি সেখান থেকে 1 শতক নেওয়ার জন্য তার সাথে ভাড়াবাড়ি শুরু করলাম, দেন দরবার, মামলা মোকদ্দমা শুরু করলাম। আসলে এই শুরু করাটা কতটুকু যুক্তিকতা আছে? আমার সম্পত্তি গেছে দক্ষিণ দিকের প্লটে, আমি কেন পূর্ব দিকের প্লটে যাব? প্লটে যাই ঝগড়া করব? অথবা প্লটে গিয়ে প্লটের বিরুদ্ধে পূর্ব দিকের প্লটের এগেনস্টে যদি দাগের এগেনস্টে আমি মামলা করি, তাহলে আমার মামলায় হারার সম্ভাবনা তো শতভাগই থাকবে। তাই না? আমরা বুঝে না শুনে উকিলের কাছে যাইয়ে, অ্যাডভোকেটের কাছে যাইয়ে সুন্দর মতো কাগজ দিই একটা ওই দাগের বিরুদ্ধে। আসলে আমাদেরকে দেশে বাড়িতে থেকে, অর্থাৎ যেখানে জমিন, যে মৌজায় জমিন, ওই মৌজায় থেকে সরজমিনে এবং নকশা অনুসারে ভালো করে একটি পরিমাপ করতে হবে, পরিমাপ করে বের করতে হবে আমার বিএসএ আসার জমি যে কম 10 শতকের মধ্যে 9 শতক আসছে, 100 আর 10 শতক হইতে প্রয়োজন 1 শতক, এই 1 শতক যদি কম জমিটা, সেটা কোন প্লটে গেছে, দক্ষিণ দিকের প্লটটাই শনাক্ত করতে হবে। সেখানে এবার কম থাকুক, হাল দখলে আর বেশি থাকুক, সেখানে হাল দখল যাচাই করবো কেন? সেখানে আমাকে নকশা দিয়ে যাচাই করতে হবে, নকশা যদি বেশি থাকে আমাকে ওই প্লটে নকশার বেশিটাই 1 শতক ওই দাগের বিরুদ্ধে স্পেসিফিক আমাকে ইন্ডিকেট করে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে আমাকে মামলাটা করতে হবে। তারপরে আমার মামলা জয়ী হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ ভালো থাকবে। আমার এই একটা মামলা করতে শুরুতেই 1 বছর এটা রানিং করতে এরপর সময় লেগে যায়, তারপরে বছরের পর বছর মামলা হতে থাকে, মামলা চলতে থাকে। দেখা গেছে যে আমার যদি স্পেসিফিক কোনো দাগ আমি শনাক্ত না করতে পারলাম, 2, 4, 6 মাস মামলা চলার পর দেখলাম যে আসলে দাগ তো যেটার বিরুদ্ধে মামলা করা দরকার সেটা তো দাগ না, এটা না, তখন আমি ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাদী যিনি মামলার বাদী। তাহলে আমাকে
বুঝতে হবে এবং জানতে হবে ডিড ডকুমেন্টস পেপার এবং নকশার সমন্বয়ে, এবং আমাকে অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা বা ভালো যারা ভালো বোঝে বিশেষজ্ঞ তারা আমরা বুঝে শুনে আমরা মামলা করব, তাহলে মামলা হারার সম্ভাবনা থাকবে না। আমার যে 1 শতক আমরা নকশা অনুসারে বের করবো, আমার যদি জায়গাটা পূর্ব দিকে যায়, যে সিএসএ আমার দখল অনুসারে 10 শতক ছিল, বিএসএ কম, এই জমিনটা কি উত্তর দিকের প্লটে গেছেন দক্ষিণ দিকের প্লটে গেছেন, ডেফিনেটলি নির্দিষ্টভাবে আমাকে এটা জানতে হবে। জানার পর আমি যদি মামলা দায়ের করি, তাহলে দেখা যায় আমার মামলায় সফলতা আনতে পারবো।